সওয়ালটা যে জায়গায় বিয়ে করে নিয়ে আসে এই বউর সাথে তো কথাই কওয়া যায় না। একটা কিছু পরিবারের তেলে বাগুনে জ্বলি ওঠে। আমি করছি কি, আমারও তো একটা হাত খরচ আছে, তোমার জন্য পান কিনা লাগে, আমারও দোকানে বসে 2 কাপ চা খাওয়া লাগে। আমি একটা বুদ্ধি করে চাচ্ছি, একটা দোকান দেই না কেন? দোকান দিবে? হয়, বাজারে একটা দোকান দেই। তাহলে তো ভালোই হয়, বুড়াবুড়ির হাত খরচটা চলে যায়। সারাদিন বাড়িতে বসে থাকলে তো তোমার সময়টা যায় না। বাজারে গেলে দোকানটাও করা হইলো, একটু লোকজন আসলে কথাবার্তা কইলে ভালোই হবে। খালি তাই না, ভালো একটা পজিশনও পাইছিলাম। আর ওই পজিশনটা যদি লিগের পারতেন তাহলে কিন্তু ভালো একটা বেচা কেনা হতো, আমরা খুব আরামে চলতে পারতাম। তা তো ঠিক আছে, কিন্তু টাকাটা পাবে খুব, এই জায়গাটা একটু সমস্যা। আচ্ছা, বৌমার কাছে টাকা চালে দিবি না? নেই? ওরে বাবারে, খবরদার, এই দায়িত্ব তুমি আমার কাছে দিবে লাই। যে মানুষের কোনো কথাই কওয়া যায় না, শুনেতে নুন খসতে বাবারে বাবারে তেলে বাগুনে জ্বলিয়াতে, ওই মানুষের সাথে মানুষ কথা কি যে তোমার সওয়াল খুঁজে খুঁজে আনিছিলি আল্লাহ জানে। তা ঠিক আছে, ও ওর পছন্দের জিনিস নিয়ে আসে, কিন্তু আমরা যে বাপ মাও, আমারে তো একটু ভালো চোখে দেখবি, ভালো নজরে দেখবি, কিন্তু তাও দেখে না। যাই কর না কেন, ওই বেটার বউকে আমি কিচ্ছু করতে পারবো না। এত খারাপের খারাপ, এর সাথে কথা কতেই আমার ঘৃণা করে। তুমি যদি কথা না কবে চাও তাহলে আমি কইছি করি, কর দরকার নেই। এই সব খারাপ মহিলার সাথে কথা কি হইছে আব্বা মা? আমাকে নিয়ে কি সমালোচনা করা হচ্ছে এখানে? না তোমাকে নিয়ে তো কোনো সমালোচনা করতেছি না মা, আমরাই মানে আলাপ আলোচনা করতেছি আমার এই বিষয় নিয়ে। তা আপনার এই বিষয় কি আলাপ আলোচনা করতেছেন? আমার কোন তো একটু শুনি। বোমা, তোমার শ্বশুর সারাক্ষণ এই বাড়ি ঘরে ঘুরপাক করে, কোনো তো কাজ কাম নেই। আমারও তো একটু হাত খরচ আছে, তোমার শ্বশুর বা দোকানে গিয়ে চা খায়, আমার জন্য একটু পান আনে, এসব তো তোমরা দেও না, আমার নিজেরাই জোগাড় করা লাগবে। তোমার শ্বশুর তাই চিন্তা করেছে কি বাজারে একটা দোকান দিবে, ভালো পজিশনের একটা দোকান পাইছে বলে, ওই দোকানটা নিয়ে তোমার শ্বশুর বসবে, কিছু মালপত্র কিনে নিয়ে, বেচা কিনা হলে লাভ যা বাড়ায়, তোমারও 2-4 পয়সা হাতে দিলে, আবার আমরা মনে করো চা পান খাইলাম, একটু খরচ মরচ চালাইলাম। বুদ্ধিটা সেই সুন্দর আম্মা, কিন্তু এই দোকান করতে যে টাকা পয়সা গুলি লাগবে, টাকা পয়সা গুলি কিরা দিবি? হ্যাঁ, টাকা পয়সা কি আমরা দেবো? টাকা পয়সা দেবো? আপনার দুই দিকে বসায় বসায় খাওয়াচ্ছি, এই যে তো আপনার বেশি বসে বসে খাওয়ানো উচিত না, কাম করে খাওয়ানো উচিত। বোমা, এই বসায় বসায় খাওয়াবে না দেখি কিন্তু এই মানুষটা কর্মের খোঁজ করতেছে, বুঝছো? কর্মের খোঁজ করতেছে ভালো কথা, কিন্তু আমরা একটা টাকা পয়সা দিতে পারবো না। আব্বা ভালো করে শুনে রাখেন, আপনার ছেলের সামনে কত বড় একটা পরিকল্পনা আছে জানেন? এই যে আমাদের এই যে ভিটে বাড়ির দাগটা আছে না, এইটা তো আমরা বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে শহরে বিশাল বড় একটা ফ্ল্যাট কিনবো। আর আপনারা এসব বুদ্ধি আসে কোন থেকে? আর শোনেন, আপনারা যদি কর্ম করে খাতি মন চায় মাঠে কামলা দিয়ে খান গা, সেটা আমারই দেখার বিষয় না, একটা টাকাও দিতে পারবো না। কি মা, আমি এটা কি দেখলাম, কি রূপ দেখলাম? বাবা, নতুন দেখলে মনে হচ্ছে না, এ বাইস্কোপ তো হতেই আছে এই বাড়ি, কিন্তু ভিতরে যে এত কঠিন, মাঝে কামলা দিলে করছে, শুনলে না? হ্যাঁ ওইটাই দাও, 2 দিন পরে তো ভিটা বাড়িও থাকবে না, এত কিছু শুনিস। আর আসল কথাটা কানের মধ্যে যায়নি, ও কানের কি নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, কানের ভোল্টেজ কি নষ্ট হয়ে গেছে? যে ব্যাটার বোঝে কইলি আমারই বেসার কথা করছে, এটি কানের ভিতর গেল না। থামো তো, ভিটে বাড়ি বেচা অতই সস্তা নাকি? আগে মুকুল আসুক, মুকুলের সাথে আমি কথা কই। ঠিকই কইছো, তুমি তোমার সাওয়ালদার সাথে কথা কম, ওইটাই ভালো হবে। আচ্ছা, তুমি এক কাম করো, ওই যে একটা ব্যাগের ভিতর ½ কেজি খানিক সুপারি আছে না, ওই খোসা কটা এরাও, আমি ওটা বাজারে নিয়ে যাবো, আমি একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও।
কিরে মুকুল, আজকাল তো দেখাই যায় না, নতুন নতুন বিয়ে করে ঘর থেকে তো বাইরে বেড়াইস না, ব্যাপার কি? আরে দোস্ত, কিছু মনে করিস না। ঘটনা হয়েছে যে আমার ভাগ্যে যে এত সুন্দর একটা বউ পাইছি, মনে করে যে আল্লাহ নিজে হাত দিয়ে আমাকে এই বউটা দিয়ে দিছে রে। আর এই বই কি তুই দেখেছিস? না, তুই তো দেখার সুযোগ মনে হয় করে দিস নাই। আকাশের পরি নিয়ে আসি দোস্ত। আচ্ছা আর খালি তাই না, মনে করে বইয়ের যেরকম চেহারা সেই রকম ডিল কাটিন। আচ্ছা, শুনলাম তোর বউ দেখতে সুন্দর, এটা সত্য কথা, কিন্তু তোর বউ নাকি তোর বাপ মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। দোস্ত, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করলি, আমি কি কিছু করে পারবো? কি বললো এ কথা? কবে পারবো না মানে? এই যে তোকে দেখতেছি তোর গেটাবি তো চেঞ্জ হয়ে গেছে। তুই সাওয়াল আগে সারা বছর মাঠে কাজ করছো, এখন দেখতেছি প্যান্ট শার্ট পরে ঘুরিস, ব্যাপার কি? বড় লোক বাড়ি বিয়ে করছি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, 10 লাখ টাকা নগদে দিয়ে দিছে। তুই তো জানিসই না আমার বউয়ের যে চেহারা, এখানে থাকলে মনে করে যে নোংরা হয়ে যাবি, ধুলা মাটি আবি যাবি। 7-17 নিয়ত করছি উল্লাপাড়া শহরে এই বাড়ি গাড়ি বেশি আর কিছু টাকা পয়সা আছে দিয়ে উল্লাপাড়া শহরে 3 তলা ফ্ল্যাট করবো রে। আচ্ছা দেখবো নে, তোর বাইরে দেখবো নে তোর বউ কত সুন্দর, কিন্তু তোর বাপ মায়ের সাথে যে ব্যবহার করতেছো বা তোর বউ করতেছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কে রে, তুই কি আমার জ্ঞান দিতে আইছিস? আমার বউ কি তুই দেখেছিস? আমার বউ মাথার থেকে পাওয়া পর্যন্ত মনে করে যে ফর্সার দবদবা। তোর ঘরে তো কারেন্ট চলে গেলে আন্ধার হয়ে যায়, আর আমার ঘরে কারেন্ট চলে গেলি মনে করে যে চাঁদের আলো যেরকম জল জল করে এরকম জল জল করে। আর একটা কথা কয়ে দিস, কেটা কি করলো এগুলো চিন্তা ভাবনা করা বাদ দিয়ে নিজে একটু কিছু করার চিন্তা ভাবনা কর। কথা বুঝতে পারছিস? নিজের সরকার তেল দে, পড়ার সরকার তেল দেওয়ার চিন্তা ভাবনা করিস না, জান থেকে না, এই সাউল তো দেখি পুরো বউ পাগলা হয়ে গেছে, এর তো একটা ব্যবস্থা করাই লাগবে, না হলে তো গ্রামে সমস্যা হয়ে যাবে নি। আজকে খালি আসুক ওই গোলামের পুত, ওই গোলামের পুতের কাছে আমি দেখে নেবো। ওর বাপ মা আমাকে অপমান করে, হ্যাঁ আমার তো টাকা চায়, আজকে দেখে নেবো। আসে না কে, সে কখনটা ঝাঁটালি দাঁড়াইছি, আজকে ঝাঁটা দিয়ে দেবো। কি ব্যাপার ময়না, তোমার হাতে ঝাঁটা কে? মাছ কবে এটা সব মাছ হাত দিবি, তুমি এত কষ্ট করবি কে? হায় হায়, টিস্যুটা করছিলাম, আমার বন্ধু দেখতেছি একবার পাগল হয়ে গেল। এই তোর কি মনে হয় আমি এই ঝাঁটা হাতে করে দাঁড়াইছি তোর বাড়ি ঘর পরিষ্কার করার জন্য? আমি তো পরিষ্কার করার জন্য ঝাঁটালি দাঁড়াইছি। কি কম হয় না, আমি আবার কি করেছি? তুই কিছু করিস নাই তো, তোর বাপ মা করেছে। এই তুই জানিস নি যে আমি কারোর কথা মতো চলিনি? আর তোর বেশ সময় কি কইছিলাম আমি, আমার যদি তুই বিয়ে করে সংসার করবি চাস, তোর বাপ মা তুই সহকারে আমার কথা মতো চলবো। তোর বাপ মার সাহস হয় কি করি যে আমার তো টাকা চাওয়া? টাকা চাচ্ছে মানে? কিসের টাকা চাচ্ছে? তোর বাপ ব্যবসা করবি, দোকান দিবি, সেই দোকান দেওয়ার জন্য টাকা চাচ্ছে আমাকে। টাকা কি গাছের কাছে যে তোর বাপকে আমি দেবো? আচ্ছা টাকা চাইছে, তুমি কি কইছাও? আমি কি কইছি? আমি কইছি সাপ সাপ আমি টাকা দিতে পারবো না। আমি কইছি যে কাম করে খাবি, মন চাইছে প্রয়োজনে মাঠে কামলা দেখাক, তাও একটা চাইনা পয়সাও দেবো না। তাই তো, যদি শরীরে না থাকে নাটি হাত করে ভিক্ষা করে খাবি, আমার টাকাটা চাইবি কে? সেটা তুই আমার করছিস কে? যা এখনই যাই, তোর বাপ মাকে সেটা ভালো করে মাথায় ঢুকাই দে, যা। এ মাথা তো ঢুকা দেবই। তবে তুমি এত রাগ করছো কিসের জন্য? তোমার জন্য ফুচকার নাকি ঘুরে ঘুরে পাইলাম না, কিছু করো না, মন খারাপ করো না, কিছু মনে করো না। তো কিন্তু আমি ঠাস করে বাড়ি দেবো, যা। তোমাকে রাগলি ভালো দেখা যায় না, তুমি এরকম করতেছো কিসের জন্য? আচ্ছা আমার মাপ মানতে আমি ভুল হয়েছে, আমি মাপ চাচ্ছি। আমি তো কিছু করবো না, আগে তুমি আমাকে মাফ করে দাও তো এই পর্যন্ত। আগে তুই তোর বাপ মা যা করবো তারপরে তোকে মাফ করবো, তাছাড়া তুই আমার কাছে মাপ পাবো না, থাক তুই। কি যে বিপদে বললাম, আমার এই সুন্দরী বউটা মনে হয় বাপার জন্য হারা যাবেনি। হাই রে বাপ মাও, ব্যাংকে 50 লাখ টাকার ঋণ থাকা ভালো, কিন্তু বাড়িতে পুরী বিমানের পয়সা থাকা ভালো না, তাই তো দেখেছি। আর বলিস না রে বন্ধু, ওই একটা কামলা বিয়ে করে আমার জীবনটা একবারে অতিষ্ঠ। কোন দুঃখে যে বিয়ে করছিলাম এখন হারে হারে টের পাচ্ছি। তোকে কিভাবে ফোন দিব? একটা বাড়ি আছে, এই বাড়িতে একটু নেটওয়ার্ক পায় না। তোর সাথে কথা বলতে বলতে যে বাগানে চলে আসছি। না রে, আগের মতো কি আর সময় আছে? তোরা ঠিকই বলছিলি, আমি জেলখানাতে পড়বো। ভাবি নাকি? আচ্ছা, তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলবো আর কি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনি কতটা সুন্দর আসলে আপনি কিন্তু নিজেও জানেন না। যদি জানতেন যে আপনি কত সুন্দর, তাহলে কিন্তু ওই
ভাবি কি বলবো আর কি, বিষয় হলে যে আপনি যে কত সুন্দর আপনি মনে হয় নিজেও জানেন না। যদি জানতেন এই যে আপনার স্বামী মুকুল, অন্তত একে বিয়ে করতেন না। কি যে বলেন না ভাই, ভাই- কেন জানবো না আমি সুন্দর? আমি তো জানি, আমি আয়নার সামনে প্রতিদিন যখন মেকআপ করতে যাই আমি তো নিজেই নিজে দেখে ফিদা হয়ে যাই। কিন্তু কি করব, এখন ওই মানুষটার সাথে ভাগ্য রয়েছে তাই বিয়ে হয়েছে। তবে ভাই জানেন, মানুষটা কিন্তু আমাকে অনেক সুখে রাখে। আমার কথার উপরে ওর পরিবারে একটা লোক কথা বলে না, এতে আমি অনেক সুখী। ভাবি একটা জিনিস খেয়াল করছেন, কি? এই দেখেন আপনি আমি কত ম্যাচুর দেখছেন। যদি আপনি আমি হতেন, যদি আপনার আমার এই জুটিটা হতো তাহলে কত সুন্দর হতো। এখন বলে কি আর লাভ আছে? যখন আমার বিয়ে হয়েছিল না তখন গিয়ে বলতে, তখন মানাতো। শোনেন, সুন্দর সবসময় সুন্দর। আপনি চাইলে কিন্তু এখনো হওয়া সম্ভব, আপনি চাইলে কিন্তু এখনো হতে পারে। আরে না, আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই। আপনি বিয়ে হয়েছে তো কি হয়েছে, আপনি চাইলে আমি এখনো রাজি আছি। বলো আমি কেন আমার সুখের আসলে ভাবি আমার দিক দিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু সবই সম্ভব। আচ্ছা, সে বিষয়ে আমি পরে ভাববো। তবে এখন তুমি যাও, তুমি তো জানোই আমার শ্বশুর শাশুড়ি গ্রামের মানুষ, হুম। এসব দেখলে আবার কিছু মনে করবে। যাও। আচ্ছা ভাবি, এটা ভেবে দেখেন কিন্তু। আচ্ছা যাও, আচ্ছা ঠিক আছে, আসবো না, পরে আসবো না। যাও। দুষ্টু। আব্বা তোমার মনে হয় আর বেশি দিন কাম করা লাগবে না রে। শোন, তোকে একটা কথা কই, কথা যখন তুই শুনলু, তো আচ্ছা তুই বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ দুই বাপ বেটা একসাথে কত সুন্দর কাম করছিলাম, তোর কামের ঘর মনও ছিল। হ্যাঁ, এই যে ভূতের মতো দুই বাপ বেটা খাটেছি, কোনদিন বাড়িতে আমার অশান্তি হয় না। না আরে কি জমিদারের মেয়ে বিয়ে করে দিয়ে আসি, 2 দিন আসি শুয়ের পারে না, হ্যাঁ আমার দেখতে পারে না, আজ খরচ পাই নিয়ে তুই দেবে সারা। হ্যাঁ, এখন এমন ব্যস্ত হয়ে পড়েছিস, বাড়ির যায় সেরিয়ে 2 মিনিট মার সাথে কথা কবু তাও তো কাজ দেখিলে, আব্বার সাথে 2 মিনিট কথা কবু দেখিলে, কি এমন মানে বিনা রশির আঁচল পাইছাও, সেই আঁচলের তলে যায় সেটা ঢুকিছাও। হ্যাঁ, আব্বা আপনি যা তো যাই করেন, আপনার বৌমা কিন্তু ভালো আছে। তা তো দেখতেছি সেই ভালো আছে, তোমার কাছে ভালো, খুব ভালোই আছাও, কিন্তু এদিক পাড়া ঠিক রাখতেছে সেটুক তোমার খেয়াল নাই। হ্যাঁ, আর 10 বছর থাকলি এই 10 বছরের ভিতরে এই পাড়ায় কেউ আর ফট করে বিয়ে করবে যাবি না, ওই একটা বিয়ে হবি। আব্বা তুমি কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছাও, আমি তো বুঝতেছি আমার সুখ তো তোমার কপালে সইতেছে না। মনে করো যে মা তো কালিয়ে বিয়ে করিসাও, তুমি যেমন কালিয়ে তেমন কালিয়ে বিয়ে করিসাও, আর আমার বউটা সুন্দর, মানে লাইট ছাড়া বাতি জ্বলে, এগুলো তো তোমার সহ্য হবে না। নিয়ে শোন, বাড়ির জন্যই কথা কবে পারি নিয়ে এখানে কোন শহরের মধ্যে কান সাটা ফাটা ফেলা দেবো না। তুমি মারবা কিসের জন্য? মারবো কিসের জন্য? আমার তাহাজ ক্রিয়া আছে। কিসের তাহাজ্জুদ নিয়ে আইছে? ফাইজলামি শুরু করবে, যাও কাম করবার আছে না ফাইজলামি। আমি যে কাম করবার আছি তাই তো তোমার ভালো। হ্যাঁ, ওইটার পাল্টায় পড়িয়ে আমরা না একটু কষ্ট করবো, তোর জীবনে বিক্রি হয়ে খাওয়া লাগবে কয়েক দিন। এমন আব্বা তুমি রাগে যাচ্ছ কিসের জন্য? শোনো, তোমার তো ভালো চাচ্ছি, খারাপ তো চাচ্ছি না। এই যে মনে করো এগুলো বেঁচে কিনে থেকে চলে গেলা, শোনো বাড়িতে একটু এরকম করে, শহরে যখন যাবিনি ঠিক হয়ে যাবিনি। মনে করো তো তোমার দুজনের রুম আছে, এসি করে দেবো না, আর আমরা এই রুমে থাকবো না। আর আমি কয়ে দেবো না আব্বা যে আমার আব্বা আছে মা আছে, মনে করে যে সব সময় চা দিব, আমার আব্বা আর মার যত্ন করবো। আর শোনো আব্বা, তুমি কিন্তু ওই বেশি ওই ই করতে পারবে না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, তবজিলে ঘুরবে, আর মাও মনে করো তো নামাজ কালাম পড়বি, যত কিছু আমার বউ করবি। তাহলে এইবার শোন, হ্যাঁ বাস দিয়েছিস, বাস কি মানে 500 দিয়ে গেল। হারামজাদা, তোমার বোর কিকটি গেলাম দেখেই আমি টের পাচ্ছি কত সুখে থাকবো। কি আবার কীর্তি গেলাম দেখলে? আসবি শুক্রবার, শুক্রবার 8 দিন, হ্যাঁ, আর আবার কীর্তি গেলাম কি এই বুঝলি? 8 দিন আমার 32 দিন বাইরে গেল। বাবা, তোমার সাথে কথাটা আবার করবি না নি? মনে করছিলাম তোমার সাথে একলা বুড়ো মানুষ কাজ করবি না, একটু সাথে কাজ করে দেই। তুমি যা শুরু করে দিছাও না, তোমার কাজ তুমিই করো। অর্থাৎ আমার বউকে যা যদি একটু কারেন্ট চলে গেছে, যদি যা একটু বাতাস দেই, তাও রোমান্টিক রোমান্টিক একটু কথা কবিনি, পরানটা জুড়ে যাবেনি। আর তোমার কাজ যদি থাকি, আমার মন অশান্তি হয়ে যাবেনি। অর্থাৎ তোমার কাজ তুমিই করো, আমি গেলাম। হ্যাঁ, আমিই করবো না। আট পা তো তোমার বাতাসে বড় হয় নাই, আমার মনে হয় জ্ঞান বুদ্ধি নাই না। কাজ আমি করো, সব বুঝি। বকবক কম করো। হ্যাঁ হ্যাঁ, কাম করবি নি, আমার কাম আমিই করবি নি। রে বাবা, রে বাবা, আমাকে এমন ভাবে পাম্পটি দিচ্ছে যে আমি দুটো খাই। হ্যাঁ, হারামজাদা, যা তুই কাম না করলু আমি একাই করব। জমি নিবি আমার কাছ থেকে, সে গুড়ে বালু
হেলে বলে আমি গেতা পাইছে না বাপরে বাপরে বাপ এই এমন মেয়ে নিয়ে আসে মেয়েই জানি এইরকম উয়ের মা বুঝিবা খেপা মনে হয় উয়ের মা তামান গিরাম ঠিক চাইছে হারাম দাদা আমার মান করেছিল না শোনো ভাই না কি হয়েছে তুমি কি জানো? কি হয়েছে কও? শোনো রাগি কথা করছো কে? একটু ভালোভাবে কথা বলো। তোমার জন্য কি করেছি তুমি কি জানো? কি করিছাও? আমার জন্য আকাশের চাঁদ নিয়ে আইছাও তাই না? তার চেয়ে বেশি কি করেছি। কি করিছাও? আব্বার সাথে গেছিলাম খেতে, চকে যায় ধান তুলি চলেছি, ফস করে তোমার কথা তুলিছে। জানো তোমার নামে বদনাম শুরু করেছে আমার সামনে। তা তোমার বাপ তোমার মা আমার নামে বদনাম করে, এটা নতুন কি? হ্যাঁ, সেটা প্রতিবাদ করেই যাচ্ছে, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করো না। আরে না, তুমি জানো না ঘটনা হচ্ছে আব্বাকে মনে করো প্রথম জমির কথা বললাম যে তোমার শহরে নিয়ে খাওয়া মু বসে থেকে হ্যান ত্যান আবি যাবি, কিচ্ছু শুনতেছে না, কেমনি কেমন আর রাগি যাইতেছে। পরে কি করছি জানো? থাপ্পড় দিবেন ছিলাম। সত্যি কথা নাকি? হ্যাঁ। যাক, এতদিনে তুমি একটা কামের কাজ করেছো, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আরে তুমি বিশ্বাস করো, পরে আমাকে থাপ্পড় নিয়ে আইছে। পরে আমি যেই জুতো খুলি হাতে তুলেছি, হ্যাঁ, এখন মনে করো দেখি জায়গায় আইসি, বললাম যে একবার তো গাড়ি ফেলাম করি। হ্যাঁ, পরে মনে করো ধান মান ভালাইতে দিয়ে চলে আইসি, বলছি তুই কাজ করে গা। ঠিক করিছাও। শোনো, একটা কথা সবসময় মাথায় রাখবে, বাপ মা আজ আছে কাল নেই, কিন্তু বউ সারা জীবনই থাকবে। হ্যাঁ, বউ কিন্তু মৃত্যুর আগেও থাকে। আবার কি কইছে তুমি জানো? কি কইছাও? তোমার চরিত্র নিয়ে কথা কইছি। কষ্ট পেলাম গো। এই, হ্যাঁ। তুমি তোমার বউ চেনো না? তোমার বউ কিরকম? আরে আমার চরিত্র নিয়ে কথা কয়, কষ্ট পেলাম সেই। এই, তুমি জানো না তোমার বউ কিরকম? আরে পাগল, আমি জানি না। এই যে মনে করো আগে আমার বাড়িতে একটা লোক আসতো না, শ্মশান হয়ে পড়ে থাকতো। আর আমি তোমার বিয়ে করে আনার পর থেকে ভালো ভালো সুন্দর ছেলে পেলে বাড়ির কাজ দিয়ে করে আবার শীষ মারে, আবার গান কয়। কিসের জন্য কয় তুমি কি জানো? জানি না, আমার সুন্দর বউ, আমি সুন্দর বউ বিয়ে করেছি, এই জন্যই তো আসে। তোমার এক নজর দেখার জন্য আসে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, বুঝো নাই? আর শোনো, আমার দাদা বেচার বাড়িছে, আমার বাপের মনে হয় চোখ নাই, কি দেখে যে আমার মায়ের বিয়ে করছিলি, বুঝছো? সেইটা নিয়ে আবার ভালোবাসে, সেটা নিয়ে আবার কথাও কয়। বাদ দাও তো তোমার বাপ মার কথা। এই আমার এই একটা সুন্দর মুহূর্তের ভিতর তোমার বাপ মার কথা তুলে সবকিছু একবার নষ্ট করে ফেলাও। কালকে তোমার লাগে কি কি কিনতে হবে বলো? এই যে এত গল্প করতে করতে আসল কথা তো ভুলেই গেছি। আচ্ছা, আমরা যে শহরে একটা ফ্ল্যাট কিনতে চাইলাম, কবে কিনে দিবে? হ্যাঁ, দেখো তো এই রোদের ভিতরে এই গ্রামে থাকতে থাকতে আমার চেহারা গেলে যে একবারে নষ্ট হয়ে গেল। তুমি জানো না আমি সব সময় বাপের বাড়ি এসির ভিতরে থাকতাম, তুমি তো জানো আমি বাড়ির জীবনেও ভাত হাত দিয়ে তুলে খাইনি, আমার মা সব সময় আমাকে খাওয়া দিছে। আর তোমার বাড়িতে আসি মাঝে মধ্যে আমার রান্নাও করা লাগে, তুমি কি এটি মানবে? তুমি যাও কে রান্না করতে। শোনো, তুমি কোনো টেনশন করো না, হয়ে গেছে, অর্ধেক কথা পাকা করে ফেলাইছি। কিন্তু শালা ওই যে চৌধুরীর বেটা কষ্ট যে তোর বাপ বেঁচে আছে, তোর বাপ বেঁচে থাকি তো তোর জায়গা বিক্রি করতে পারবো না। আমি কইলাম আমার বাপের ছাওয়াল তো আমি একলাই, দুদিন পর তো বাপ মরে যাবি, তাহলে আমি তো জায়গা বিক্রি করলি সমস্যা কি? কিন্তু মাইনে নিচ্ছে না। একটা কাজ করবো না, বেশি যদি দেরি বেরি করে বুঝছো, করি ধরলি আমি দোকান থেকে পিঠে এনে দেবো না, তুমি একটু মানে খাইয়ে দিয়ে নি। তুমিও পাগল, মাইরি দিয়ে পরে থানায় যাই বসে থাকবো তাই না? জানবি কে? শোনো, এসব বুদ্ধি বাদ দাও, ভালো বুদ্ধি আটো, কেমনি করে জায়গা জমি বিক্রি করে ওই শহরে যাওয়া যায়, বুঝছো? তাহলে ওরা কি ভালো কথা শুনবি নি? তাহলে পাশার বার লাত্তি মারতে হবে। তাই করবে, তাই করা লাগবে, তাছাড়া তো কোনো আর পথ থাকবি না। আব্বাকে আমি মারতে পারবো না, কিন্তু মাছটা আমি মারতে পারবো না। তোমার মা আমি দেখিলে বলে। এখন চলো তো, আমার সে গরম লাগছে, বাড়ি যাওয়ার পরে তুমি বাতাস দিবে আর আমি ঘুম পারবো। ঠিক আছে লক্ষ্মী সোনা, চলো যাই। আসো। ওই বাতাস দিতে হবে, তাদের না তাদের। বোমা, তোমাকে একটা কথা কওয়ার জন্য এই জায়গায় দেখলাম। এই যে তোমার আচার ব্যবহার, এরকম আচার ব্যবহার তো আমরা আশা করিনি। কত সাত করেছিলাম সাওয়াল বিয়ে দিব, সাওয়ালের বউ এসে আদর যত্ন করে রাইডি বাইরে খাওয়াবে, না বাড়ির আমার ছেলে আগুনের গোলা টেনে নিয়ে আসে, সবসময় জ্বলতেই থাকে, কোনো সময় নিভা দেখি না। বোমা, একটা কথা মনে রেখো, আজ তুমি বউ, দিন কিন্তু তুমি আমার মতো শাশুড়ি হবে।
সেই দিন আল্লাহ যেন তোমাকে সেই দিন আজকে আমার কথা মনে করাই দেয়, তখন ঠিক তুমি বুঝতে পারবা আজকের দিনে দাঁড়ায় তুমি আমার সাথে কি ব্যবহারটা করছিলা। আপনি কি আমার জ্ঞান দেওয়ার জন্য এই জায়গায় ডাকি আনিছেন? হ্যাঁ, আর আমারও কত ধৈর্য, আমি এতক্ষণ ধরে আপনার এই জ্ঞান শুনতেছি। এই আপনার কি মনে হয় আপনার বাড়িতে আমি চাকরানি করবি রাইছি? হ্যাঁ, আমি এই বাড়িতে এসে রাজত্ব করবি, আর বিয়ে দেওয়ার সময় দেখে আনতে পারলেন আমাকে কি এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে আসছেন চাকরানি করার জন্য নাকি? থামো বৌমা, প্রথম কথা হলো এই বাড়িতে তোমাকে আমরা বিয়ে দিয়ে নিয়ে আসি নাই। আজ যদি তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসতাম না, তাহলে দেখে শুনে আমার ছেলেকে বিয়ে দিতাম, তোমার মতো একটা মেয়ে নিয়ে আসতাম না। তুমি তো আমার বাড়িতে চলে আসছো, সেই জন্য আমার কপালটা পড়ছে, আমার ছেলের কপাল পড়ছে, কারণ তুমি যেটাই এই বাড়িতে চলে আসছো। মুখ সামলে কথা বলবেন আম্মা। আপনার ছেলেকে আমি পছন্দ করছি, আপনার ছেলেকে আমার পিছে পিছে ঘুরতো, আর আপনার ছেলের সৌভাগ্য যে আমার মতো মেয়ে তার গলায় আসছে। ঠিকই বলছো, আসলে নতুনের খুব সৌভাগ্য যে তোমার মতো মেয়ে ওর কপালে জুটছে, যে কিনা তার ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে চায়। সি, তোমার দেখলেও না আমার গা ঘিনঘিন করে। আমাকে দেখতে হবে না তো, চলে যান না এই বাড়ি থেকে। আর আপনাদের যেতে হবে না, 2 দিন পরে আমরা এই বাড়ি ঘর সবকিছু বিক্রি করে দিয়ে শহরে চলে যাব। কি বলে রে মকুল, তুই এটা কি আনলি বাবা? তোর এই বউ দিয়ে কোনোদিনও তুই সুখে সংসার করতে পারবো না। ও আমার বন্ধুগণ, চিরসাথী মানে না। পারো না তুমি, এইভাবে ধরো। ইস, পারো না। ভালো হয় ক্লোজ। হ্যাঁ, ভালো হয়, ভালো হবে। আর তুমি পারো না, আমি যেভাবে দেখো সেভাবে। আচ্ছা, এই আগে একটা ছবি তুলো। হ্যাঁ। এদিকে ভালো হয় দেখো। পোজ দেন, ভালো হয় পোজ দেন। হ্যাঁ, এটা দাও। হইছে? হ্যাঁ, হয়েছে। এটা হয়ে গেছে। ফোন দেন। ও আচ্ছা, ঠিক আছে সিয়াম, তুই যা, পরে কথা বলি, যা। আচ্ছা, দেখছো কি সুন্দর টিকটক হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, যে কথা বলবো তখন না দেখ, অবশেষে তুমি সেই আমার কাছে আসলে না? এখনো কিন্তু যাই নাই, কেন? যাবো। আমি তোমাকে যে শর্তগুলো দিছি ওগুলোকে পূরণ করো, 100 বার পূরণ করবো। কি করছে আও? তাহলে কিন্তু আর 2 দিন পরে কিন্তু মার্কেটে নিয়ে যাবো। আরে 2 দিনের কথা করছে কেন? আমি তো কালই যাবে চাচ্ছি, তুই আমার একদিন বেটে দিচ্ছাও। সত্যি? হ্যাঁ সত্যি। কালকে মার্কেটে যাবো? হ্যাঁ একদম। আর শোনো, তাহলে ওর কি করবে? মোবাইলে কি? আরে বাদ দাও তো এই কালা পাঠার কথা। দেখো, তোমাকে আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি না, সেই ট্রিটমেন্ট কিন্তু অনুযায়ী কিন্তু তুমি আমার মতো হয়ে গেছো। তাই? আমাকে একটা থ্যাংক ইউ দিলা না? থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? হ্যাঁ, না শুধু থ্যাংক ইউ না, কালকে মার্কেটে যাবো না, কালকে শুধু মার্কেটে যাবো না, কিন্তু আমরা কালকে ইচ্ছা মতো ঘুরবো, বিভিন্ন জায়গায় ঘুরবো। আচ্ছা শোনো না, ওই যে আমি যে হচ্ছে যে ঋণটার কথা বলছিলাম ওইটা কিন্তু দিবা। আরে দিব তো, সবই দেবো, তুমি যা চাইবা তাই দিব। আর তুমি তো জানো আমি তো মুকুলের মতো কামলা না, মাঠে কাজ করি না। তুমি আমার পরিবারের বিষয়ে জানো না? হ্যাঁ? আচ্ছা শোনো না, হ্যাঁ। অনেকক্ষণ ধরে যে আসছি, হ্যাঁ এখন বাড়ি যাই। আবার যদি কেউ দেখে ফেলে তাহলে আরে, আমার যাবে, ছালাও যাবে। না একটু থাকো। না, আবার আসবো, ফোন দিও, কথা হবে। বাই। যাও। আচ্ছা, এই মোকলে সস্তা মালের লেগে এত বাড়াবাড়ি করে। কালকে রিসোর্টে নিয়ে যাবো না, ইচ্ছা মতো এনজয় করে, তারপরে এই যে সেরা টিসের মতো ফেলে দেবো না, বুঝবে নি আমি কি জিনিস। এই মুকুলে দাদা দাদা, তোর সাথে আমার কথা আছে। কে তোর ভাই কি শুরু করেছিস? কি শুরু করছি মানে? এত কিছু জানিস নি? না। আরে আল্লাহ, তোরে বাড়ি আশপাশ দিয়ে যে মৌমাছির মতন সাল পাশে ঘুরুর কথা তুই ঠিক পাস না কেন? সেই কথা কইতেছিস? ঘটনা হয়েছে কি শোন, আমি তো বিয়ে করছি সুন্দর বউ। আগে তো দেখিস এই পাড়ার মধ্যে একটা মানুষ আসে নাই, এখন লোকজন আসে আমার বউ একটু সুন্দর, একটু দেখাশোনা করে, এই তো। কে তোর খারাপ লাগে না? তোর বউর যে মানুষের হাত ধরে টিকটক বানালে আসছে, ছবি উঠতেছে, কোলের পর বসছে, তোর খারাপ লাগে না? ভাই খারাপ লাগে লাভ নাই,
ওই কথা কবের গেলি বউ আমার কাছে আসবি না নে। 2 দিন আমার সাথে কথা কয় নাই, দম ফেটে ফেটে মরছি, সারা রাত ঘুম ধরে নাই আমার। ও তার মানে তোমার আজকারাই তোমার বউ এটা করে? আজকাল আমি বুঝলাম না তো ভাই। আরে তুই বেটা সাল মানুষ, হ্যাঁ তোর বউ হুম তুই দেখবো, পাড়ার লোক দেখবি নাকি? না তাহলে আচ্ছা ভাই, তোর কি একটু খারাপ লাগে না? তোর বউর কোলের পর মানুষ বসে থাকে, তোর বউলি মানুষ টিকটক করে, কত খারাপ লাগে না? আচ্ছা তোর সাথে কি আমার শত্রুতা আছে? একটুও না। তাহলে তোকে আমি জিজ্ঞেস করছি যে আমার বইয়ের কথা কয়া। আহা, চার ধরনের গোষ্ঠী পড়ে, হ্যাঁ টিভি আর চালু করা লাগে না রে পাগলা। তোর বউর গুণগান শুনতে শুনতেই এলাকার লোকজনের কান মাথা দাপা হয়ে যায়। গ্রামের লোকজন খাওয়া দাওয়া কাম পায় না বুঝছিস। মনে করে যে আমি একটু ভালোভাবে চলতেছি, আমার বউটা একটু সুন্দর, সব তো কালিয়ে বউ। মনে করে যে বইগুলো চাওয়া যায় না, মনে করে যে আমার পেছার নেই সব থাকে। তোর বউ তো সুন্দর এলো রে, তোর বউ বেলুন বেলুন সবগুলো পাম দেয়, তোর বউ ফলে, বুঝছিস? বুঝলি ভাই, এখনো সময় আছে, বউটা কিন্তু বুঝা। এমন একটা সময় আসবি রে ভাই, এই বউর জন্য তুই রাস্তাঘাটে যাই পাবলা, সমাজে কারোর সামনে মুখও দেয় পাবলা। সুতরাং সময় আছে, একটু বউটা বুঝা বুঝা। কি পাম দিচ্ছে দেখছিলাম, এই শালা ভালো মনে করছিলাম, এই শালা তো দেখতেছি আমার শত্রু। ওর কথা শুনে আমি বই বুঝাবার যাই, পরে রাত্রে আমাকে লাত্তিতে খাটে থেকে নিচে নামা দিবিনি, আমাকে মশা কামড়াবি না, আমার গম ধরবি না, ও গীতা দেখবি নি। এ নিজের সরকার জাল দিস, মানুষের চিন্তা জানি করিস না। শুরু হয়ে গেছে সব। আচ্ছা সেদিন রেস্টুরেন্টে কি মজা হয়েছে? কথা বলো, লোকজন যাওয়ার সময় দেখে ফেলবে। আচ্ছা তোমার সাথে কি কথা ছিল আমার? আরে আমি তো বুঝতে পারছি, তুমি বলছো যে তোমাকে বিয়ে করতে হবে। তুমি যা চাইছো তোমাকে আমি তাই দিছি। তুমি রেস্টুরেন্টে যাইতে চাইছো নিচে, তোমার মনে যত ইচ্ছা সব কিছু আমি পূরণ করছি, কিন্তু তুমি যখন রাত্রিতে অন্য কোনো সাথে ঘুমাও আমারই ভালো লাগে। চুপ করো, আমি তো বলছি আমি তোমার কাছে চলে যাব, কিন্তু আমাকে একটু সময় দিবা না? না আর সময় দিতে পারছি না, অনেকদিন সময় দিতে তুমি। একটু আমার কথাটা শোনো, তুমি তো বুঝোই যে আমি একজনের সংসারে আছি, আর ওইখান থেকে তো হুটহাট করে আমি আসতে পারবো না। তুমি এক করে সংসারে কিভাবে আসো আমি জানি না, হ্যাঁ ওটাকে সংসার বলে? আর তুমি আমি তোমার মাঝে এমন কি আছে যা হয় নাই? তোমার শুধু কবুল বলে গাছে আসে, আমি স্ত্রীর মাঝে যা হয় সেটা তো আমাদের অলরেডি হয়ে গেছে, তাই না? এখন তুমি দেরি করতেছো কেন? আহা পাগল, তোমাকে আমি বোঝাইতেই পারতেছি না, আমি তো বলছি আমি না। যাব। সমস্যা নেই, শোনো শোনো, তুমি আমার কথা শোনো, তুমি যদি আমার কথাটা বুঝো তাহলে তুমি আর প্রশ্ন করতে পারবে না। আমাকে আর অল্প কিছুদিন সময় দাও, আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। এখন আমি যদি ওই ফ্যামিলি থেকে হুট করে চলে আসি তাহলে আমার বদনাম না। আমি চাই যে ওইখান থেকে চলে আসার পরে আমার কোনো বদনাম না হোক, ওই যে এই কালা পাঠায় যেন সব দোষ হয়, ওই প্ল্যান করে তো আমার আসতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, তাছাড়া আর আমার কি করার আছে? আচ্ছা তুমি মন খারাপ করো না, বাসায় যাও, আমি কথা বলবো, ঠিক আছে? দেখছো? আর থাকো না। ওকে। তুমি শুবে না? হ্যাঁ সব তো, কিন্তু শুনিতে গম হবি না। কেন? আচ্ছা তোমার একটা কথা কই, বলো। এই সন্ধ্যার দিকেও কি তোমার বন্ধুদের সাথে দেখা করা লাগে? তখনও কি তুমি টিকটক করতে চাও? আরে টিকটকে কি আর কোনো সময় আছে নাকি? এই যে আমি দেখো না, রাত 12টা নেই 1টা নেই, যখনই মন চায় তখন টিকটক করি। সব সময় টিকটক করতে কি হয়েছে? এটা কথা বলি, ভালোবেসে তোমার বিয়ে করছি, কিছু বলার মতো ক্ষমতা আমার নেই। তবে একটা কথা বলি, সময় থাকতে শুধরাই দাও। তুমি কি আমার জ্ঞান দিচ্ছ? না হ্যাঁ, তোমার জ্ঞান নিয়ে আমার চলা লাগবে, না, তাই তো? আমি সেটা ভালো করে জানি যে আমার জ্ঞান নিয়ে তুমি চলবে না। তোমার জ্ঞান নিয়ে তুমি চলো, সমস্যা নেই, যাও সে করো। ভালো একটা মুড ছিল যে গল্প করবো তারপরে ঘুমাবো, সে মুডটাই নষ্ট করে দিলাম। সে মুড থাকবে কি করে? আমার সাথে গল্প করবে কেন? গল্প করার লোক তো তোমার অভাব নাই, তাদের সাথে গল্প করবে। আমার সাথে গল্প করে কি মজা পাবে? বন্ধুদের সাথে গল্প করে অনেক মজা পাবে। এত শান্তির সংসার, দেখো কিসের থেকে কি হয়ে গেল। কয়দিনের ভিতর আমার এই সংসারটা একটা দুঃখ ভরাকান্ত হয়ে গেছে। এইভাবে কি চলা যায় কোন? তাই চলা যায়। আগে কত সুন্দর ছিলে, 3 জন মিলে একসাথে বসে খাইতাম, তুমি বাজার করে আনতে, মুকুল দূরে আসতে, এসে বলতে আব্বা কি বাজার করেছে, খালি খাওয়ারটা করতে। আবার যেটি পছন্দ হইতে না তুমি আবার হাটে যাইতে। আর এখন দেখো এবার শোধও করে না, আব্বা খাইছেও, মা খাইছেও, কেমনি হয়ে গেল। কয়দিন আগের কথা, এই কথাগুলো চিন্তা করলে
আমার চোখে না পানি এসে পড়ে। কি শান্তির সংসার, কি হয়ে গেল। শোনো, ওটা নিয়ে আর ভাবে না তো। না কথাই আমি আর আছে, ভাবি না তো, কথাই আছে কি, আমি ভাবি না। আগের দিন বাঘে খাইছে, হ্যাঁ আগের দিন তো বাঘেই খাইছে, সামনে আমি বুড়া বুড়ি ভাসপই কয়দিন যেমনি সেমনি করে দিনটা কাটি গেলি। আমার যে সাবান বড় হয়ে গেছে, তাও বাজারে ব্যাগ আমি দৌড় ধরে গেছে আব্বা খাওয়ার খাওয়াতে। আর সেই সওয়াল এখন 2 দিন 3 দিন চলে যায়, আব্বা কয়ে একটা ডাকও দেয় না, মা কয়ে একটা ডাকও দেয় না, খালি টাকা থেকে দেখি। হায় রে ভাগ্য, হায় রে নিয়তি। যাক, তুমি এর কোন দুঃখ করে না। না না, আমি দুঃখ করে সব কাম করলে হয় না। ব্যবসাটা যে করতে চাইছি, ব্যবসাটা করতে। মা, আমি যে সুদের পর টাকা দিয়ে আসবো, একটা ব্যবসা খারাপ করছি, কয়েক মাস সময় লেগে যায়। পরিস্থিতি লাভ করতে লাগলে মেলা সময় লাগে। আমি সুদের টিকা পড়তে দেবো, তার সাথে একটু ধৈর্য কর। আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ এক ব্যবস্থা। হ্যাঁ ঠিকই কইছ, আল্লাহ পাঠাইছে, রেজেকের ব্যবস্থা আল্লাহ করবে। নুন পান্তা যা হয় খায়ে ওই মরার আগ পর্যন্ত দিনটা গেলেই হইল। তুমি আবার কিন্তু ওই খাওয়ানোর কথা চিন্তা করে করে শরীর খারাপ করে না। তুমি যদি ভালো ছেড়ে মন দাও, আমি কিন্তু বাঁচবো না। আমার মনে ছাড়া কোনো রাস্তা নাই। যাও মসজিদে যাও, আমি নামাজের জন্য রেডি হই। আচ্ছা, আমি মসজিদে চলে আসি। যাও। মুকুলের মা, কি চিন্তা করতেছি আজকে সারা রাত কি হলি বসে কাটানো লাগে। ফ্যানের কি করে নয়ছে ঘোরে না, এই গরমের মধ্যে কি করবো না কষ্ট। বাবা এই দিকে বিছানা পাড়া হয়ে যাচ্ছে, বাতাস দেওয়া হয়ে যাচ্ছে, আর ওইদিকে যে কয়ে গেলাম যে রান্না করা লাগবে, রান্না করা হয়েছে? হচ্ছে কি বৌমা, তোমার বাপ মা কি টাকা দিয়ে চাকরানি আর চাকর রাখি দিয়েছে তোমাকে এই বাড়ি, যে রাইতে বাড়ি তোমাকে আমার খাওয়ানি লাগবে? হ্যাঁ নিয়ে বুড়ি, এই তোর সাহস তো কমলা। হ্যাঁ তুই আমার বাপ মা কাঁদতেছিস, আমার বাপ মা যদি চাকরানি রাখি দিবি, তাহলে তোরা রয়েছিস কিসের জন্য? তোরাই তো আমার চাকরানি। তোরাই যখন একবারে মরি ফসা হয়ে যাবো, তারপরে আমার বাপ মা হচ্ছে কি করবে, চাকরানি পাঠা দিবি, বুঝিস না? বৌমা, সাবধানে কথাবার্তা কইও। ওই বুড়া, এই তোর তো সাহস কমলা, মুখে বুলি পড়িস না। শট! হ্যাঁ তোর এত বড় সাহস হয় তুই আমার মুখে উপর তর্ক করিস। বসা বসা খাওয়াচ্ছি তো, এটা গায়ে আসতেছে না, তাই না? এই আমার ছেলেকে বুড়া ভাড়া হয় না, তুমি যে কাজগুলি করে বেড়াচ্ছ, আমার ছেলে লালা বুলা তো সেই জন্য কিচ্ছু টের পাচ্ছি না। তুমি কি নোংরামি করে বেড়াচ্ছ? এই বুড়ি, মুখ সামনে কথা বলিস, না হলে কিন্তু তোর মুখ। আজকে আমার লোকে লোকে দেখতে হবে যে দোষ আমার বইয়ে না আমার মা বাপে, বিষয়টা না দেখলে হবে না। আর যদি আমি সামনে যাই তাহলে তার দেখতে পারবো না, অর্থাৎ আমি লুকাই দেখি। কি তোমার কি কোনো লজ্জা শরম নাই? শ্বশুরের গায়ে হাত তুলতেছ আর বসা বসা খাওয়াচ্ছ, মানে কিসের বসা বসা খাওয়াচ্ছ? সারাদিন টাকার মতো খাটি এই সংসারে, তুমি বসা বসা খাওয়াচ্ছ। এই সংসারে তোরা দুজন থাকবো না, আমি থাকবো? না না, তুমি খাটতে কিসের জন্য? তুমি তো মহারানী এই বাড়ি, আমি তো চাকরানি, তাই না? সেই জন্য তো আমরা থাকি। তুমি মহারানীর মতো বসে বসে খাও, তোমার তো একটু লজ্জা শরম নাই। তারপরে এই বয়স্ক মানুষটার গায়ে হাত তুললে না, এক সময় দেখবা তোমার হাত পা না পঙ্গ হয়ে যাবে। বোমা, তোমার সাথে কথা করতে আমার না গা ঘিন ঘিন করে। তুমি আসার আগে না, এই বাড়িতে তুমি আসার আগে একটা কাঠ পক্ষেও এই বাড়ির আশপাশ দিয়ে চলাফেরা করেনি। তুমি যতদিন এই বাড়িতে আইছো, ঠিক ততদিন এই বাড়িতে অনেকের আনাগোনা দেখা যাচ্ছে। আর আমার ছেলে একটা সহজ সরল ভালাভুলা একটা ছেলে, যাক স্বামী বানায় মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ। হ্যাঁ, আমার ছেলেটা সহজ সরল পাইছো, আর দুনিয়ার ছেলেপেলের সাথে রঙ্গলীলা করে খাচ্ছ। তোমার দেখলেও না আমার গা ঘিন ঘিন করে। তোমার ছেলেটা বোকা বলে তোমার এই
নোংরামিটা না চোখে পড়তেছে না। এই বুড়ি, অনেকক্ষণ ধরে আরেক কথা বলতেছিস, আজকে তোকে আমি একেবারে বোমা বোমা কি হলো? বোমা হ্যাঁ বোমা কি হলো বোমা? এই পানি আনি, পানি নিয়ে আসি। বোমা বোমা এত রাগ, এই মেয়েটা রাগ কন্ট্রোল করতে পারে না, তো শুধু চিল্লা চিল্লি করে। বোমা 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 কথা বল দাও। বোমা বোমা দেখো খালি খালি রাগারাগি করে, রাগারাগি করে মনে মাথাটা ঘুরে গেছে। বোমা বোমা বেশি সেটে গেছে তো ওই জন্য। বোমা বোমা একটু মুখে পানি দাও তো, মুখে পানি দাও। আল্লাহ রক্ষা করছে, আল্লাহ রক্ষা করেছে। আব্বা কি কইছে শুনছ? আল্লাহ তোমাকে রক্ষা করেছে। বিশ্বাস কর বাপ, আমি তোর বোর সাথে, আমি তোর মা কিচ্ছু কইনি আমরা। চুপ করো বাবা, কিটা কি কইছো না কইছো সেটা আমি ভালো করে জানি। না রে বাবা, আমি দেখেছি, তোমাদের কথা বলতে হবে না। আজকে তোমার এই অবস্থাটা, আর তোমাকে কেটা বাঁচাইলি? এই বুড়া বুড়ি তো বাঁচাইছে নাকি? হ্যাঁ, একমাত্র তোর কারণে, একমাত্র তোর কারণে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছি। হ্যাঁ, কে খারাপ ব্যবহার করবো কে? আজকে তো আমি নিজ চোখে দেখছি, নিজ কানে শুনছি, তাই না? তুই আমার মায়ের গায়ে হাত তুললি কে? তুই আমার বাপের গায়ে হাত তুললি কে? আল্লাহর বিষয় দেখছিস? হ্যাঁ, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। থাক না রে, বকাবকি করিস না। দেখ ও অসুস্থ, কিছু আর মা তুমি চুপ করো, আজ কোনো কথা কবে না। বাবা আমি তো কোনো করতেছি বাবা, তুই এবারকার মতো বৌমাকে মাফ করে দে। তোমার চুপ থাকবে কছি না, চুপ থাকো। আব্বা আর কোনো কথা কবে না। আব্বা ওর কথা শুনে চোখ অন্ধ করে এই হুলপরি সুন্দর দেহ, ঠিক আছে আমি অনেক খারাপ ব্যবহার করছি তোমাদের সাথে। আর না, একটা কথা জেনে রেখো বাবা মা, আমি তোমাদের ছেড়তে পারবো না। আর তুই একটা কথা জেনে রাখ, তোকে আমি আর সংসার করতেছি না। যে বাপ মাও 10 মাস 10 দিন পেটে গর্বে রেখে মানুষের মতো মানুষ করেছে, একমাত্র তোর জন্য খারাপ ব্যবহার করছি। তুমি কোনো কথা কবে না, শোন এখন যা কর আমি কব। ওর সব কিছু আজকে আমার সামনে ফাঁস হয়ে গেছে, ওর সব কিছু আমি জেনে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিছি, ওকে আমি কোনো সংসার করবো না, আমি তোকে তালাক দেবো। খবরদারি বলো, কি কথা মুক্ত ভাই করবো না। না আব্বা, ও সংসার করে খাবে না, ও কোনোদিন সংসার করে খাবে না। বৌমা ভুল করেছিল আমার সাথে, আর করবি না। শোন বাবা শোন, ও ছোট মানুষ, ভুল করেছে, তুই যদি একটু বোঝাস। ও ছোট মানুষ, কিন্তু লাই কিন্তু তুই দিছিস। তুই যদি আজকে এই তোর লাইটা না দিতি, তাহলে কখনো বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। তুই যদি প্রথম থেকে ওকে বোঝাতি, তাহলে দেখবি প্রথম থেকেই ওর পরিবর্তন আসতো। কারণ তুই প্রথম থেকে তো বোঝাইস নি। চুপ করো মা, এত কথা সময় এখন নাই। বাবা। তোমার গায়ে হাত তুলছে, তোমার গায়ে বাবার গায়ে হাত তুলছে, না, আমার মতো ছেলে থাকতে বইয়ের গায়ে বাপ মায়ের গায়ে হাত তুলছে। বাচ্চা মানুষটা একটু ভুল করেছে, তুই বাইরে আমার তুই এবারকার মতো শান্ত হ, এবারকার মতো বৌমাকে মাফ করে দে, দেখিস বৌমা ঠিক হয়ে যাবে। দেখ, এত অন্যায় করছিস না, এত অত্যাচার করছিস না, আমার সামনে আমার এটা বলতিস না বাপ পায়, বলছি এটা তোর বাপ পায় খাবো, সব আমি সহ্য করছি তোর মুখ বিলে তাকা থেকে। জানি না তুই আমার কি করছিলি। শোন, যদি সংসার করতে চাস, ধর ধর বাপ পায় পাও, ধর ধর বলছি, পাও ধর তো বেশি না, ধর পাও ধর। আমাকে মাফ করে দেন আব্বা, আপনিও আমাকে মাফ করে দেন। বাবা রে, তুমি তো আমার মেয়ের মতো, আমার মেয়ে, তোমার এই কথা আমি কিচ্ছু মনে করি নাই। মেয়েরা তো ভুল করবে পারে। যা বাবা, তুই বৌমাকে ঘরে যা। হ্যাঁ চল, ঘরে চল, চল ঘরে চল। বৌমা অসুস্থ, ওর সাথে রাগারাগি করিস না। যা ঘরে যা। ধরে নিয়ে ঘরে যা। বাবা আর কিছু পাবো না, যেহেতু তোমরা মাফ করে দিছে। খবরটা গায়ে হাত দেবো না। না, দিয়ে যা। তোমরা মাফ করে দিছে, আমার কোনো কথা না। যাও ঘরে যাও, রেস্ট নাও। যাও বৌমা যাও, যা দিয়ে যা। একদিন মনে হয় বৌমা ভালো হয়ে যাবে। হয় আমার কাছে লাগতেছে, আমি মনে হয় বৌমা এইবারই ভালো হয়ে যাবে, আমার এই সংসারের মধ্যে একবার শান্তি দিয়ে আসবি। আচ্ছা যা, ভালো।